আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী টপ নিউজের পক্ষ থেকে আজকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই আশেপাশে যে রাষ্ট্রগুলোতে আছেন আমার যে প্রবাসী ভাইয়েরা বা বিভিন্ন দেশে যারা আছেন বাংলাদেশ সহ, তাদেরকে আজকে চাষাবাদ সম্পর্কে একটি ছোট্ট ধারণা দিব। আপনি কিভাবে চাষাবাদ করলে ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন, আপনার লসের আশঙ্কা থাকবে না। এই ব্যাপারে আমি আপনাদেরকে কয়টা স্টেপ দেখাবো। এখানে আপনাদেরকে আমি দেখাবো করলার চাষ 2 একর জমিতে কয়টা স্টেপে করা হয়েছে। তো আমি কিন্তু আপনাদেরকে যে চাষাবাদগুলো দেখাই বরাবরই আধুনিক প্রযুক্তিতে যেটাতে করা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন পরিপূর্ণ পানি, শুধু পানি আর পানি নিচে। তো এখন আমি আপনাদের উদ্দেশ্যে যেই কথাটা বলবো, তো দর্শকবিন্দু, আপনাদের এখন যেটা দেখাচ্ছি দেখেন, এই গাছটাতে কিন্তু প্রায় ফুলজালি চলে আসছে। এই গাছগুলোতে ফুলজালি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটি সাইজে করা হয়েছে, কেননা যে কোনো ফসল বা তরিতরকারির দাম কিন্তু সবসময় একরকম থাকে না। তাই এর আগেও আমার এখানে যে ভাই করছিল অনেকবার, বিভিন্নভাবে একবারে করলে দেখা যায় আপনি দাম পাইলে তো আপনার লাভ হইলো অনেক, আর যদি দাম না পান সেক্ষেত্রে কিন্তু লস হইলে কিন্তু অনেক লস গুনতে হয়। তো আপনাদেরকে দেখাচ্ছি, এইটা একটা সাইজ করা হয়েছে, এই সাইজটা মোটামুটি ফুলজালি আসতে শুরু হয়েছে। আর অন্য সাইডে আপনাদেরকে দেখাবো, আহ, সেটা আরও 2টা সাইজ করা হয়েছে। স্টেপ বাই স্টেপ যদি চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনার জমিতে ফসল 12 মাসই থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের আশঙ্কা থাকে না। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা চাষাবাদ করে অনেক সময় দেখা যায় তুলে ফেলে দিতে হয়, অনেক সময় বেচা হয় না। তো আপনার যদি 12 মাসই এই সিস্টেমটা থাকে, স্টেপ বাই স্টেপ চাষাবাদ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার লসের আশঙ্কা থাকবে না। দর্শকবিন্দু, আপনাদেরকে দেখাইলাম বানতাল যেই পদ্ধতিটা, ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সেই গাছগুলো অনেক বড় হয়েছে। তারপরের একটি স্টাফ রয়েছে এইটা, ওইটার থেকেই 15 দিন পরে এই গাছটা রোপণ করা প্যাকেটে। তো ওইটার থেকে 15 দিন পরে এইটা রোপণ করা, তার আবার 10 দিন পরে আরেকটি রোপণ করা। এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ চাষাবাদ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লসের আশঙ্কা থাকবে না, কেননা আপনার জমিতে কিন্তু সবজি 12 মাসই থাকবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। তো আপনাদের একবারে চাষাবাদ করলে, একবারে উঠলে আপনার দাম পাইলে তো পাইলেন, না পাইলে কিন্তু আপনার লস। সেক্ষেত্রে আপনারা সবসময় প্রযুক্তি অবলম্বন করবেন। আহ, যারা চাষাবাদ করে তাদের সাথে ভালোভাবে পরামর্শ করবেন। যে কোনো জিনিসই পরামর্শের ভিত্তিতে যদি হয় তাহলে কিন্তু আপনার লাভবান হওয়ার আশা থাকে। তো এটা দেখতে পাচ্ছেন, এটাও পানির উপরেই প্যাকেট পদ্ধতিতে হয়েছে এই চাষটা। তো ওই দিকে দেখাইলাম আপনাদেরকে বড় হয়েছে, তারপরে এই সাইজ, তার পরবর্তীতে এইটার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন তার থেকে ছোট সাইজের গাছ দেওয়া আছে। 2 একর জমিতে তিনটা তিনভাবে চাষ করা হয়েছে, 3 পার্টে আর কি, এক একভাবে। তো এইটা আবার আরও ছোট গাছ কেবলই হচ্ছে, ছোট ছোট। তো এইভাবে যদি আপনারা চাষাবাদ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনশাআল্লাহ সবসময় আপনার ফল থাকতেই, গাছে থাকবেই ফসল। আর দেখা যায় কি, অনেকে একবারে চাষ করছেন, তা চাষ শেষ হয়ে যায় আর খেতে কিছু থাকে না। ওই সময় তাদের যেই লেবারগুলো থাকে সেই লেবারগুলোকে অনেক সময় দেখা যায় কি ঠিকমতো কাম নাই, তাও বেতন দিতে হয়, লোকসান। আর যদি আপনি স্টেপ বাই স্টেপ করতেই থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের যারা আসবে তাদেরও পরিপূর্ণ কাজ পাবে, আপনারও সবসময় হাতে টাকা থাকবে। কারণ আপনি যে চাষাবাদ পদ্ধতিতে করতেছেন, আপনার সবসময় ফসল কিন্তু আপনার জমিতে আছে। আর সবসময় যদি আপনার জমিতে ফসল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই, আপনার হাতে পয়সা থাকবে, আপনি ঠিক মতন চাষাবাদগুলো করতে পারবেন। আপনার যাদের কর্মচারী থাকবে তাদের বেতনগুলো আপনারা ঠিক মতন পরিশোধ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি অনেক বিভিন্ন জায়গায় দেখছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে চাষাবাদ করে। অনেক সময় দেখা যায় 1-1.5 মাস 2 মাস তার হাতে কোনো টাকা পয়সা নাই, চাষাবাদ করতে পারছে না, কারণ হচ্ছে তার বেচা কিনা নাই। বেচা কিনা না থাকার কারণে এগুলো আসলে করতে পারে না। আর যদি আপনি এইভাবে ধারাবাহিকভাবে একের পর এক করেই যান, তাহলে কিন্তু সবসময় আপনার হাতে পয়সা থাকবে, আপনার চাষাবাদ ভালো থাকবে, আপনার শ্রমিকরা ঠিক মতন কাজ করতে পারবে। আর এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আরেকটা স্টেপ রেডি করে রাখা হয়েছে, সেটাকে এখনও বিসি দেওয়া হয়নি। দর্শকবিন্দু, এখানে প্যাকেট দিয়ে রেডি করে রাখা হয়েছে, সব কিছু রেডি, এখনও এখানে বিসি দেওয়া হয়নি।
তাহলে আমরা কি দেখতে পেলাম ২ একর জমিতে ৪ স্টেপে চাষাবাদ। ৪ স্টেপে চাষ হবে ২ একর জমিতে। সেক্ষেত্রে কিন্তু আপনার লসের কোনো সম্ভাবনাই থাকবে না ইনশাআল্লাহ। কারণ আপনার একের পর এক, একের পর এক আপনি ফসল আসতেই থাকবে। একদিকে গাছ কাটবেন, আরেকদিকে রোপণ করবেন, আরেকদিকে ফুল, আরেকদিকে জালি, আরেকদিকে তুলতেছেন। আ অনেক সুন্দর একটি চাষ পদ্ধতি। তো আপনি যেকোনো চাষাবাদ হোক, যেকোনো কিছুই আপনি যদি নিজে করতে যান, নিজের কাজ হয়, নিজের বিজনেস হয়, নিজের প্রপার্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনারা খেয়াল করবেন প্রযুক্তি ব্যবহার করতে। আর মেধা খাটিয়ে করার জন্য। যদি এই বাংলাদেশে সেই আগের আমলের চাষাবাদের মতোই যদি আপনি করতেই থাকেন ইচ্ছা মতন, তাইলে কিন্তু হবে না। আরও ১০ জন কিভাবে করে। এখন মিডিয়ার যুগ, আপনি চাইলে বিভিন্ন মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন মানুষ কিভাবে চাষাবাদ করে। তো দর্শকবিন্দু, এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।